আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি नीमा शेरपा হোমস্টেতে। প্রায় 200-300 সিঁড়ি আছে। 80 साल का आदमी भी आ जाएगा। চিকেনগুলো বেশ একটু অন্যরকম, মানে আমাদের যেরকম চিকেন হয়। উনি অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছেন, আর ভিউটা দেখুন, জাস্ট অনেকটাই ওপরে চলে গেছে, আর আমি নিচে দম নিয়ে নিয়ে যাচ্ছি। 3খানা বেড আছে, ইজিলি 6 জন স্টে করে যেতে পারবে। रियल ऑफबीट नॉर्थ बेंगल যদি আপনি এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় আসতে হবে। यहाँ पे मतलब आने का अच्छा टाइम कौन सा? আর এনজিপি থেকে যদি এখানে আসতে হয় তাহলে মোটামুটি ছোট গাড়ি হলে। এই সফরের শুরু হয় এনজেপি স্টেশনে পেম্বা শেরপার গাড়ি করে। প্রথমে টিমলিং ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট, গুফা পাতাল আর সীমানা ভিউ পয়েন্ট হয়ে পৌঁছায় মানে ভঞ্জন, এবং সেখান থেকে সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছায় আমাদের স্বপ্নের ডেস্টিনেশন গুরুদুমে। তো আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি नीमा शेरपा হোমস্টেতে। উনি আমাদের ব্যাগগুলো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন, আমাদের লাগেজ, এবং এটা একটুখানি লেন্দি, মানে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উনি অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছেন, আর ভিউটা দেখুন, জাস্ট দারুণ একটা ভিউ। আর উনি এখানে ওনারই সব জায়গা কিছু আছে যেখানে উনি চাষবাস করেন সিজনাল। এখন কিছু নেই সবজি, কিন্তু উনি বেশ কিছু চাষবাস করেন। এখান থেকেই উঠছি, যেটা হচ্ছে সিঁড়ি, আর আমার পেছনে ভিউটা খুবই সুন্দর। প্রায় 200-300 সিঁড়ি আছে। এই 200-300 সিঁড়ি পেরিয়ে তবে আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। উনি তো চলেই যাচ্ছেন, আমাকেও যেতে হবে, কারণ দাঁড়িয়ে থাকলে হবে না, আর এমনিতেই 4টে বাজতে যায়। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে নিয়ে ওঠাই যায়, কোনো একটা অসুবিধা হবে না। তবে একটু এজেড পার্সন থাকলে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ যেহেতু সিঁড়ি আছে আর চড়াই একটা জায়গা, তাই জন্য একটু সমস্যা হতে পারে। আপনার যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারবে, তবে আস্তে আস্তে সময় নিয়ে ওঠাটাই বেটার। একটা হোমস্টে, সুন্দর একটা হোমস্টে, যেটা আমাদের হোমস্টের আগেই পড়ছে। এটাও বেশ সুন্দর জায়গা, লোকেশন ওয়াইজও বেশ সুন্দর, কিন্তু আমাদের আরো উঁচুতে উঠতে হবে। তুই ডাকিস না বাবা। তো ডাকার কোনো ব্যাপার নেই, আমরা এখন উঠে চলেছি আমাদের হোমস্টের দিকে। 80 साल का आदमी भी आ जाएगा, लाठी ले लेके। अच्छा यहाँ पर क्या बसिंग लोग है वो? ना कलकत्ता से अच्छा, अच्छा। बाहर से अच्छा पंथी से आता है खाना। अच्छा আচ্ছা আচ্ছা। তো এই নিচ থেকে আপাতত এতটা উঠে এসেছি, আর উঠছি, সেখানে আমরা যাবো আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এটা শর্টকাট। আচ্ছা, তো এখানে একটা শর্টকাট পেয়েছি, আর প্রত্যেকটা জায়গায় কিছু কিছু গাছের গায়ে ইউজ মি ডাস্টবিন আর কি সেটা দেওয়া আছে, যাতে জায়গা বেশি নোংরা না হয়। ওপরের দিকে উঠবো না, কারণ বাঁ দিকে শর্টকাট আছে। এটা মনে হয় একটুখানি সমান হবে, হ্যাঁ, তো এই জায়গাটা সমান আছে। বাঁ দিক থেকে বেঁকে এলাম এবং আস্তে আস্তে শর্টকাট থেকে ওনার যে হোমস্টে আছে সেই দিকে এগিয়ে যাচ্ছে। কটেজটা যেটা দেখছি, এই হলো হোমস্টেটা, এটাই ওনার হোমস্টে যেখানে আমরা যাব, আর উনি যাচ্ছেন। তবে তার আগে এটা একটা আলাদা কটেজ পড়বে। এই কটেজটায় আপনি চাইলে থাকতে পারেন, দুটো ফ্যামিলি এখানে থাকবে, আর সেই দুটো ফ্যামিলি যদি নিজেদের মধ্যে চেনা পরিচিত হয় তাহলে তো এর থেকে আরও ভালো কিছু হতেই পারে না। এটা একটা আলাদা কটেজ, ওনারই প্রপার্টি, আর দারুণ একটা ভিউ পাবে এখান থেকে, পুরোটা খুব সুন্দর ভিউ। ওরা অনেকটাই ওপরে চলে গেছে, আর আমি নিচে দম নিয়ে নিয়ে যাচ্ছি। ট্রেকিং করে যদি আসা হতো তাহলে আমাকে ছেড়ে দিয়ে ও সবাইকে আসতে হতো। আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে, না হাঁটার ফল। সকালবেলা এসে বসে থাকো, বিকেলবেলা বসে থাকো, আর পাহাড়ে এসে হাঁপাও। তো ওরা উঠে গেছে ওপরে, আমি একটু
দম নিয়ে নিয়ে তারপরে এগোচ্ছি। চা খাওয়া শুরু করে দিলি? দারুন বাহ, दारुण চা, থ্যাংক ইউ। ওয়েলকাম। बहुत बढ़िया है। তো রুমটা ভেতর ঢুকছি, দেখি রুমটা দেখায়। उसका नाम क्या है? এত সুন্দর একটা डेली ভিউ, আর উপর থেকে क्यों এই। बना हुआ है ना? তো এই হচ্ছে রুম, क्यों करता है? 2-3টে বেড আর तो उसको खोलो मत। তার সাথে এই রুম। দারুণ একটা রুম পেয়ে যাবেন, 3খানা বেড আছে, ইজিলি 6জন স্টে করে যেতে পারবে এই রুমের মধ্যে। দুপুরের মেনুতে ছিল আলু ভাজা, বেগুনি, করলার পকোড়া, শিম শাক, ডাল, ফুলকপির তরকারি, ডিম কষা, পাঁপড়, আচার, আলু ভাতে। এই সমস্ত কিছুই ওনারা বানিয়েছিলেন আমাদের জন্য, যা আমাদের কাছে মাত্রা অতিরিক্ত ছিল। এই সবই আয়োজন করেছিলেন এই হোমস্টের ওনার মানে নিমা শেরপা এবং ওনার ফ্যামিলি মেম্বার্স, যেখানে ওনার বাবাও ছিলেন। यहाँ पे मतलब आने का अच्छा टाइम कौन सा, मतलब महीना कौन सा महीना अच्छा रहेगा, सबसे बढ़िया भाई रहेगा जो भी महीना होगा? एक्चुअली अभी तो बारिश का टाइम नहीं है ना सर। ना, এখানে जल्दी बारिश स्टार्ट हो गया है इस अच्छा अच्छा, साल। आपको तो वही नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, मार्च, अप्रैल हाँ बेस्ट टाइम है এখানে। अच्छा। मेरा होम स्टे का नाम नीमा शेरपा गुरुदुम होम स्टे। फोन नंबर 7585880114 नीमा शेरपा गुरुदुम होम स्टे। তো কথা বলে জানলাম যে ওনার সাথে কথা বললেই উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন, বা এখান থেকে আর কোথায় কোথায় গেলে সেটা বেস্ট হবে এই জায়গা থেকে সেগুলো উনি গাইড করে দেবেন। আর এনজিপি থেকে যদি এখানে আসতে হয় তাহলে মোটামুটি ছোট গাড়ি হলে 3300 থেকে 3500-এর মধ্যে হয়ে যাবে, আর বড় গাড়ি হলে 4000 টাকা লাগবে। বড় গাড়ি বলতে 8জন আর ছোট গাড়ি বলতে 4জন। এখানকার হোমস্টের সব থেকে যেটা একটা ভালো লাগার বিষয় হচ্ছে এই মানুষটির, এবং শুধু এই মানুষ নয়, এখানকার সবার ব্যবহার, সেটা আপনাকে একটা মনোমুগ্ধকর ব্যবহার আপনি পাবেন, এবং সেটা একটা আমাদের কাছে মানে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার, সেটাকে হাইলাইট অবশ্যই করতে হয়। খাওয়া দাওয়া, রুম, নেচার এগুলো তো থাকবেই, কিন্তু মানুষের ব্যবহার যেটা আছে সেটা কিন্তু আপনাকে বাধ্য করবে আরও 5জনকে বলতে যে হ্যাঁ একটা জায়গায় গেছিলাম। আর সেটার জন্যই এটা এতটাই সুন্দর, ওনাদের ব্যবহার, ওনাদের ভালোবাসা, সেটা বলে বোঝাতে পারবো না। সমস্ত সময় এখানে কিন্তু কোনো রুম হিটার নেই, এখানে কিন্তু কোনো গিজার নেই, না কিন্তু ভালো ইলেকট্রিসিটি আছে। যদি আপনার মনে হয় এইগুলো আপনার মেইন ক্রাইটেরিয়া, তাহলে আমি বলবো আপনাকে এখানে আসতে হবে না। কিন্তু এগুলো ছাড়া আপনি যদি নেচারকে উপভোগ করতে চান এবং রিয়েল অফবিট নর্থ বেঙ্গল যদি আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় আসতে হবে, এবং আমি বলবো এই হোমস্টেতে অবশ্যই আসতে হবে। কারণ এখানে না এলে আপনি বুঝবেন না যে ভালোবাসা কী জিনিস, মানুষের ব্যবহার কী জিনিস, বা নেচার কী জিনিস। যে এখানে কিন্তু গরম জলের জন্য গিজার পাবেন না, কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করতে পারি আপনি গরম জল চাইলেই 5 মিনিটের মধ্যে আপনার কাছে হাজির হয়ে যাবে। সেটা যদি আপনি 5 বালতি লাগে, আপনাকে 5 বালতি প্রোভাইড। এছাড়া খাবার-দাবার এতটাই ভালো, খাবার-দাবারের মান এতটাই ভালো যে আপনি কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তো আমি বলব এই হোমস্টেতে আপনারা কনট্যাক্ট করুন, আসুন এবং এনজয় করুন আপনাদের 1 বা 2 দিনের জন্য যদি সফর থাকে এখানে এসে, এবং এখান থেকে আপনারা চাইলে অন্য কোথাও ভিজিট করতে পারেন এবং সম্পূর্ণ নিमा भाई করে দেবেন। चलो तुम्हारा कॉटेज तक घूम के आते हैं, उसके बाद गाना गाएंगे, ठीक है? मेरे पास माइक है, उससे गाना बाजा आता है, ठीक है? तुम गाओगे? कौन सा गाना गाओगे बोलो? पता नहीं नहीं, तुमको एक गाना गाना होगा कोई भी, ठीक है मैं ठीक है? बंगाली सॉन्ग नहीं बंगाली नहीं 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 मैं सिखा दूंगा एक और হিন্দি তো সহি তো। এই সময় যেতে বারণ করছেন কারণ এই সময় রাস্তায় লেপার্ড বেরোয় বা ভাল্লুকও আসতে পারে, আর এটা উনি দেখেননি, তবে যে ড্রাইভার যারা থাকে এখানে রাস্তায় গাড়ি চালায় তারা বলেছে যে রাত্রিবেলা এরকম কিছু লেপার্ডের মানে তাদের সামনে এসছে। এবং আমি যখন আসছিলাম গাড়ির ড্রাইভারও বলছিল যে ব্ল্যাক প্যান্থারও এখানে আসে, তো সেটা খুবই রেয়ার, তবে রিস্ক নিয়ে লাভ নেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা কিন্তু নিচে আর যাবো না, বেশি নিচে যাবো না, কারণ বেশি নিচে গেলে সেখানে কোনো অঘটন হলে সেটা সম্পূর্ণ একটা প্রবলেমের মধ্যে পড়বো। তাই জন্য আমরা এই আশেপাশটা একটু ঘুরছি, যেটা এই হোমস্টেরই
প্রপার্টি। এই হচ্ছে কটেজ। কটেজটার দুটো ফ্যামিলি একসাথে থাকতে পারবে, দুখানা রুম আছে যেটা উনি বললেন, এবং এটা আলাদা করে, এটা ওর সবই ওনারই প্রপার্টি, আলাদা করে উনি এটা বানিয়ে রেখেছেন একটা, যেটা আমাদের হোমস্টে সেখান থেকে একটু দূরে, এবং এই আছে আশপাশটা, এগুলো সবই জঙ্গল। তো এমনিতেও যা ওয়েদার ছিল আজকে, সেই ওয়েদারটা তো পুরোপুরি মেঘে ঢাকা, সেরকমভাবে কিছু ভিউ বিকেলবেলাও পাইনি। আর এখন 5:30টার সময় ভিউটা তো আরোই খারাপ। কালকে সকাল 8টার সময় আমাদের বেরোতে হবে, সকাল 8টার সময় আমাদের শেয়ার কার আসবে, তাই বেশি সময় এখানে স্পেন্ড করতে পারবো না। হ্যাঁ, যদি সকালবেলা ঘুম ভাঙে, মানে 6টা নাগাদ বা তারও আগে যদি ভাঙে, তাহলেই বেরোতে পারবো, না হলে কিন্তু আমরা বেরোতে পারবো না। বেরোতে পারবো না মানে লোকাল যদি কিছু সাইট সিন থাকে সেগুলো করতে পারবো না। একদম সকালবেলা গাড়ি আসবে, আর এখানে গাড়ি অ্যাভেলেবিলিটি কিন্তু খুবই খারাপ। মানে পরে যে ডেস্টিনেশনে যাব সেখানে শেয়ার কার ছাড়া কিন্তু যাওয়া যাবে না, তো সেই জন্য শেয়ার কার আমাদের বলা আছে। আর এখানে শেয়ার কার আপনি রাস্তা গেলেই কিন্তু পেয়ে যাবেন না, শেয়ার কারও আগে থেকে বুকিং করে রাখতে হয় যে এই শেয়ার কার এই সময় আসবে এবং সেই শেয়ার কার টাইমে আপনাকে নিয়ে যাবে। তো আমাদেরও বুকিং করা আছে, সেটা হচ্ছে সকাল 8টা। বসে আছি বাইরেই, কিছু করার নেই, পুরো বন্দি এখন। পিটপিট করে বৃষ্টি, বাইরে কোনো যাওয়ার জায়গা নেই, সন্ধেও হয়ে গেছে, সেটা একটা বড় কথা। আর জাস্ট খেয়ে উঠলাম, খুব সন্ধ্যা হয়নি, 5:30 বাজে, কিন্তু আশেপাশটা তাতেই এই অন্ধকার, এই কুয়াশা তাতেই- মেঘের জন্য এত বেশি অন্ধকারটা। এক্স্যাক্টলি। আর সন্ধে সন্ধে হয়ে গেছে, আর আমরা একটু পরেই ওপরে যাব। সে আমাদের বলেছে, কি বললো, চা দেবে না কফি? চা কফি কফি? দুটোই অপশন আছে। চা কফির অপশান আছে, আমরা কফি নিয়েছি, তার সাথে পকোড়া। আর রাতের ডিনারেও হ্যাঁ ভাত রুটি দুটো অপশনই অপশান আছে, এর সাথে চিকেন, এবং তার সাথে উনি আরও একটা তরকারি করবেন বলেছিলেন। ওরা বারণ করেছে, ওনার এত কিছু করতে হবে না। দুপুরবেলা যে হারে নষ্ট করেছি, রাত্রিবেলা আর ফালতু নষ্ট করতে ইচ্ছে করছে না, কারণ খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে। যাই হোক, একটু এনজয় করি, তারপরে উপরে হাজির হয়ে গেছেন পেঁয়াজ পকোড়া নিয়ে। ভাত খেয়ে উঠেছি 1-1.5 ঘন্টা হয়েছে, তার মধ্যেই ইভিনিং স্ন্যাক্স, এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর তার সাথে কফি। খিদেও হয়ে গেল, মানে 1-1.5 ঘন্টার মধ্যে এই পকোড়া খাওয়া খিদেটা হয়ে গেছে। কফিটা খুব সুন্দর করেছে, বেশ ভালো, আর সাথে পেঁয়াজ পকোড়া। বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, আর কারেন্ট নেই, একটা ব্যাটারি লাইট জ্বলছে। আর আমাদের কি ডিনার দিল, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের ডিনার চিকেন আছে, আলু ভাজা, রুটি, এটা ও চিকেন খেয়েছিস? দারুণ হয়েছে, Quality? খুব ভালো। তো কোয়ালিটি তো ভালো বলছে। আর এর সাথে দিয়েছে পাঁপড়, পাঁপড়ের সাথে চাটনি, আর এখানে রুটি আছে। তো চিকেনগুলো বেশ একটু অন্যরকম, মানে আমাদের যেরকম চিকেন হয় তার থেকে একটু আলাদা। আর মোটামুটি এই আছে, কারেন্ট নেই, এই লাইটটা জ্বলছে, আর আমরা ডিনার করছি।